ঠান্ডা যাবো যাবো করছে, কিন্তু যাওয়ার যেন নামই নিচ্ছে না। দুপুরের দিকে এত গরম লাগে, মনে হয় যে ফাল্গুন মাস যে পড়ে গেছে সেটা খুব ভালোভাবেই বোঝা যায়। কিন্তু সকালবেলাটা দেখো, মনে হয় যে দুপুরবেলা এত গরম লাগে। এখনও পুরোপুরি কুয়াশা যায়ই না। জানি না ঠান্ডা আরও কতদিন থাকবে, যদিও এখন অনেকটাই কমে গেছে। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে তো পেলে এখনও পর্যন্ত কুয়াশা কাটেনি। এখন বাজে 7টা, তো আমি এখন উঠে গেছি, কারণ আজকে একটা জায়গায় যাওয়ার আছে। তো এখন চলো ঘরটার ঝাড় দিয়ে চা টা করে রান্নাবাড়ি করে নিই, তারপরে বেরোনোর আগে বলছি কোথায় যাচ্ছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করি। আর সবাইকে জানাই গুড মর্নিং। তোমাদেরও দিনটা খুব ভালো কাটুক, সুন্দর কাটুক। চলো কাজগুলো সারতে থাকি। ছোটোবেলা থেকেই ঘুরতে আমি খুব পছন্দ করি, তাই এমনি দিনে দেরি করে উঠলেও কোথাও যাওয়ার তাড়া থাকলে না, আমি কিন্তু সবার আগে উঠে যাই। যেমন আজকে উঠেছি, আজকে সারাদিনটা বাইরে কাটাবো ভেবেই আনন্দ হচ্ছে। কালকে রাতে না শোয়ার পরে এখন হয়তো অনেকে মনে করতে পারো যে তুমি তো বাইরে কোথাও যাচ্ছ না, তাহলে এরকম কেন ভাবছো? দেখো, আমরা তো সারাদিন বাড়িতে থাকি, বাড়ির কাজ সামলাই, ঘর সামলাই, কাপড় কাচি, বাসন মাজি, ঘর ঝাড়ি, ঘর মুছি, ঘরের শুকনো জামা কাপড় ভাঁজ করে রাখি, রান্না করি, সবাইকে খেতে দিই। এগুলো কাজ করতে করতে না মাঝে মাঝে একঘেয়েমি চলে আসে। তখন মনে হয় একদিনে যদি গিয়ে ঘুরে আসার মতো কোনো জায়গায় যাওয়া যায়, তাও মনে হয় যে দিনটা অন্যভাবে কাটবে। তো সেটা ভেবেই একটু মজায় ছিলাম কালকে রাত থেকে। তো আজকে ঘুম থেকে ওঠার পরে তো আরও মজা হচ্ছে। তো তার জন্য দেখছো যে তাড়াতাড়ি করে কাজগুলো সারছি। কাজগুলো যেমন সারছি তেমন ভাবছিও যে কাজ সময় মতো কাজটা কমপ্লিট করতে পারবো কি না। কারণ আমার 6টায় ওঠার কথা ছিল, সেখানে বেজে গেছে 7টা। কারণ আমার মরার আগে হরির নাম। যদিও বা কালকে রাতে ব্যাগটাকে একটু গুছিয়ে রেখেছি, সেজন্য একটু জিনিসটা এগিয়ে আছে। শাড়ি ব্লাউজ সব বের করে রেখেছি। তো এখন এই যে ঘরটার ঝাড় দিয়ে নিয়ে তারপরে চা বসিয়ে দেব, তারপরে রান্না করব। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমি আজকে যাবো, সেজন্য ও কালকেই গাছের লাউ শাক কেটে গাছ থেকে কেটে রেখে দিয়েছে। বেগুনটা কেটে দেয়নি, কারণ বেগুন আগের থেকে কেটে রাখলে কালো হয়ে যায়। তো বলেছিল তুমি রান্নার আগে বেগুনটা কেটে নিও। তো ভাত লাউ শাক করবো, আর কিছু করতে পারবো না বন্ধুরা, কারণ আমাকে 9:30 10টার মধ্যে বেরোতে হবে। আর মা যেহেতু সকালে এখন ভাত খায় না, কয়েকদিন আগে অবধি ভাত খেত, এখন খায় না। মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খায় না। বয়স হয়েছে তো, আমি অত জোর করি না। ধরো জলমুড়ি খায় বা ওটস খায়, এগুলো খায়। তো তোমার দাদাভাই সকালে ভাত খায়, তো ও বলেছিল একটু মাংস নিয়ে আসে, নিজেই রান্না করো। তো আগের দিন রাত্রে যদি আনতো তাহলে আমি রান্না করে রেখে যেতাম। আর চিকেন আনলে মাঝে মাঝে আমি রান্না করি। বেশিরভাগ মাংস আনলে না বন্ধুরা তোমাদের দাদাভাই রান্না করে, কোনোদিনও মাংস এনে বলে না যে তুমি রান্না করো। আমি এমনি রান্না করতে শিখেছি মাংসটা এখন, তো ও বেশিরভাগ দিন ওই রান্না করে। খালি যদি কোনো বিশেষ কোনো ব্যাপার থাকে তখন আমি রান্না করি। তো কাজগুলো এখন আস্তে আস্তে সেরে নিয়ে তারপরে রান্না কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে বেরোনোর সময় তোমাদের সাথে কথা বলবো। তো এখন আমি কাজগুলো আস্তে আস্তে সারতে থাকি। রান্না করতে হবে, রান্নাঘরের বাসনগুলো গুছিয়ে রাখতে হবে, রাত্রিবেলা যেগুলো মেজে রেখেছিলাম সেগুলো গুছিয়ে রাখতে হবে। যেখানেই যাই না কেন, দেখো ঘরের বউদের প্রতিদিন যে কাজটা থাকে সেটা কিন্তু করতেই হয়। তো সারাদিন যেহেতু থাকবো না, কিছুটা কাজ আগের দিন রাত্রেই তো আমি বাসন কোসন সব মেজে রাখি, সেটা কোথাও যাওয়ার থাকলেও এমনি দিনেও। তো সেজন্য সকালে উঠে সকালে উঠে এঁঠো বাসন ধোয়ার ঝামেলাটা আমার থাকে না, কোনো দিনই থাকে না। ঠান্ডা হোক গরম হোক, আমি আগের দিন রাত্রে যত বাসনই হোক মেজে রাখি। আমার জন্মদিনের দিনও রাত্রিবেলা অনেক বাসন হয়েছিল, আমি রাতেই মেজে রেখেছি। আমার মনে হয় কি, আমি দেরি করে উঠি, দেখো রাত জেগে আমাকে কাজ করতে হয়, ভিডিও এডিট করতে হয়, এগুলো সারাদিনে আমি সময় পাই না। সেই কারণে আমি রাত জেগে সেগুলো কাজ করে থাকি। রাত জেগে করলেও আমি আস্তে আস্তে করি, যাতে আমার জন্য বাকিদের ঘুমের কোনো ঘুমে ব্যাঘাত না ঘটে। তো আমার দাদাভাই পাশে ঘুমিয়ে থাকে, তবুও আমি আস্তে আস্তে কাজগুলো সারি। তো আজকে সকালে উঠেও আমি আস্তে আস্তেই কাজ করছি, দরজা জানলা আস্তে আস্তে খুলেছি, কারণ সবাই এখনও ওঠেনি বাড়ির। তো আমি চাই না আমার জন্য কারো ঘুম নষ্ট হোক। সবাই ঘুমোচ্ছে, ঘুমোক, নিজেদের মতো ঘুমিয়ে ওঠাই ভালো। সকালে রাত্রে ঘুমটা ভালো না হলে না সারাটা দিন কেমন একটা ঝিমুনি ঝিমুনি ব্যাপার থাকে। তো চা করে ফ্লাস্কে রেখে দেবো, যখন সবাই উঠবে তখন দিয়ে দেবো। তারপরে আমি চা খেয়ে চলে যাব, কারণ আজকে একটু গিয়ে কোচবিহারে যাব। তো মদন বাড়িতে একটু পুজোও দেবো ভেবেছি। তো সেজন্য উপসী প্রায় আছি, খালি 1 কাপ চা খাবো। তো চলো আমি কাজগুলো সেরে বেরোনোর সময় একবারে কথা বলছি, তোমরা ব্লগটা দেখতে থাকো।
এখন আমি হয়ে গেছি ফুল রেডি। এখন আমি বাড়ির থেকে বেরোচ্ছি। চলো, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। রান্না করার পরে তখন আর কথা বলা হয়নি, তাড়াহুড়া ছিল। তখন আমি ফুল রেডি, ওই যে দিদিভাইও ফুল রেডি। চলো বেরোই, তারপরে কথা হচ্ছে। আমার ভাস্তি এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তো ওর পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই বলছে কোনো একটা জায়গায় ঘুরে আসবে। আর আমার ঘুরতে যাওয়ার হলে হয় তোমাদের দাদাভাইয়ের সাথে যাব, আর না হলে দিদিভাই আর আমার যে ভাস্তি আছে ওর মেয়ে রাই, ওকে নিয়ে যাব। তাছাড়া বাড়িতে সেরকম যাওয়ার মতো আরও লোক নেই। আগে বাবা মার সাথে যেতাম, বিয়ের পরে তোমাদের দাদাভাই আর নয়তো দিদিভাই আর ভাস্তি, এই তো লোক ঘুরতে নিয়ে যাওয়ার বা একসাথে যাওয়ার। তো সেই জন্য আজকের দিনটা ঠিক হয়েছে, তাই আমরা বেরিয়েও গেছি। এখন বাজে 10:45। তারপরে এমনিতেই যদিও দেরি হয়ে গেছে, তারপরে গিয়ে আবার ট্রেনের জ্যামে পড়লাম। একটু আগেই ট্রেন গেছে, তো সেজন্য এই জ্যামটা কাটতেও কিছুক্ষণ সময় লাগবে, কারণ রাস্তা তো আর ট্রেন যাওয়ার সময় তো দেখো 5 মিনিট আগে গেট খুলে দেয়। সেই সময় থেকে গাড়ি জমতে প্রচুর গাড়ি জমে যায়, আর যখন ছাড়ে না পুরো মেলার মতো হয়ে যায়, মানে কে কোন পাশ দিয়ে যাবে তালই পায় না। তো সে সমস্ত পার করে তারপরে চলে যাব সোজা বাস স্ট্যান্ডে। তারপরে বাসে উঠবো, বাসে উঠে সোজা চলে যাব কোচবিহারে। তারপরে গিয়ে একটু মদন বাড়িতে পুজো দেব। আর আজকে পুজোটা খুব শান্তি করে দিয়েছিলাম বন্ধুরা, মানে অঞ্জলিও দিতে পেরেছি। মানে আমরা যে সময় ঢুকেছি সেই সময়টাই পুজো শুরু হয়েছে। তো গিয়েই পুরো মানে একদম ঠাকুরের জন্য সন্দেশ কিনে নিয়ে গেছিলাম ভেতরে, সেটা দিয়ে তারপরে একবারে শান্তি মতো বসে অঞ্জলি দিয়ে শান্তির জল নিয়ে আশীর্বাদ নিয়ে তারপরে ওখানে দেয় না প্রসাদটা, তার পাশে দেয়, সেখান থেকে প্রসাদটা নিয়ে তারপরে একটু ছবি তুলে সোজা চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। সবই তোমরা দেখতে পারবে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি যাই, তারপরে আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। গল্প করতে করতে আমি কিন্তু কোচবিহারে নেমেও গেছি বন্ধুরা। বাসে ওঠাও তোমরা দেখলে, মানে তখন আমি আগের কথাটা বলছিলাম। তো কথা বলতে বলতে পৌঁছেও গেছি। বাসের মধ্যে গল্প হচ্ছিল, কিন্তু দুটো সিট ছিল, মানে একপাশে 3টে, একপাশে 2টো বাসগুলো থাকে না, সেগুলো পাইনি, এমনিতেই দেরি হয়ে গেছিলো। তো দিদিভাই পাশে বসেছিল, আমি আর ভাস্তি একসাথে বসেছিলাম। তো গল্প করতে করতে চলে আসলাম সবাই মিলে। দিদিভাইও পাশ থেকে হাসছিল, বসে গল্প করছিলাম, শুনছিল। তো চলে আসলাম। তো এখন মদন বাড়িতে ঢুকে যাব, তার আগে ঠাকুরের জন্য কিছু নিয়ে নেব। আর ভেতরে না ভিডিও করতে দেয়নি বন্ধুরা, আমি চেষ্টা করেছিলাম তোলার, কিন্তু পাশে একটা পুলিশ কাকু দাঁড়িয়েছিল, সে দেখে ফেলেছে, তো করতে দেয়নি। আর যাই হোক, তোমাদের সাথে এমনি বাইরেটা শেয়ার করব। তো আগেও একবার কথাটা বললাম, তো আরেকবার বারবার একই কথা বলছি। তো আমি এখন আর কথা বাড়াচ্ছি না, তোমরা দেখো, একটু পরে আবার কথা বলি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ভিডিও তো করতে পারলাম না, পুলিশ কাকু বকা দিল। তারপরে একবার ফোন এসেছিল, তো ফোনটা ধরেছি, সেটা নিয়েও বকা খেয়েছি। তারপরে না আমি ফোনের মানে ব্যাগের ভিতরে ঢুকিয়ে ব্যাগটাই সরিয়ে রেখে দিয়েছি, নাহলে যদি আবার ভুল করে বের করে আবার বকা খাই। তো এমনি তোমরা বাইরে থেকে দেখো বন্ধুরা, ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ছবিও তুলতে দেয় না, মানে ফোন বেরই করতে দেয় না ওখানে। তো যাই হোক, পুজোটা দিয়ে না মনটা শান্তি হয়ে গেছে। মদনমোহন বাড়ির থেকে বেরোনোর পরে তার সামনে যে সন্দেশের দোকানগুলো আছে, তার পাশে একটা পুকুর আছে, তো সেইটার পাশে এখন দাঁড়িয়ে আছি। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, মনে হচ্ছিল না এখান থেকে অন্য কোথাও যাই, কিন্তু পেটে তো খুব খিদেও ছিল বন্ধুরা, সেজন্য যেতে হয়েছে। আর আমরা একদিনে যেহেতু অনেক জায়গা ঘুরবো, তো কোথাও আর সময় নষ্ট করলাম না। পুজোটা দেওয়ার পরে সব জায়গায় টট্টর করে মানে যাচ্ছিলাম, এখানে আধা ঘন্টা, ওখানে আধা ঘন্টা। তো এমন করেই মানে এখানে কয়েকটা ক্যামেরা হাতে নিয়ে একটু পোজ মারলাম, কয়েকটা ছবি তুললাম, এই করলাম।
দাওয়া কমপ্লিট বন্ধুরা, এখন আমরা যাচ্ছি একটু খাইতে, মানে খিদাও পাইছে পরে। ইস, এত গাড়ির আওয়াজ কথাই বলা যাচ্ছে না। তো চলো যাই, দেখি কি খাই, তারপরে কোথায় কোথায় যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। আজকে মানে ভীষণ খুশি লাগতেছে, এতদিন পর বাড়ির থেকে বেরোচ্ছি। আর ওই যে ওইদিকে দিদি ভাইয়া রাই আছে। তো চলো যাই, আমাদের বাড়িও যাব, দিদির বাড়িও যাব। তো আগে চলো কিছু খাইয়ে নিই, তারপরে মানে কথা বলছি, তোমরা দেখতে থাকো ব্লগটা। এখন চলে আসছি শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে। তো এখানে একটু পুরি আর তরকারি খাইয়ে নিব, তারপরে চলে যাব দিদি ভাইয়ের দিদির বাড়িতে, মানে মুক্তিদির বাড়িতে। ওর দিদির নাম মুক্তি, মানে দিনাটাতেই মানে ওর বাড়িতে আসছিল, তখন থেকেই আমার সাথে মানে দিদি ভাই যেমন ওর দিদিগুলোও তেমন, মানে খুব সুন্দর গল্প করে, খুব ভালোবাসে আমাকে। তো ওই দিদির বাড়িতেই যাব, তারপরে আমাদের বাড়ি যাব, তারপরে যাব রাজবাড়িতে। তো তোমাদের সাথে তো শেয়ার করছি সব, তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি মানে কথা বলতে পারছি না এখন, তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আমি একটু বরাবর কথা বলছি, খেয়ে নিই আগে। আর জানো ওখানে ঢুকে একটা কাণ্ড হয়েছে, মানে আমরা তো পুরীর কথা বলেছি, তো ওদের মানে দিদিভাইকে আর রায়কে দিয়েছে, আমাকে দেয়নি। তো খালি তরকারিটা সামনে দিয়ে গেছে। তো রায় বলছে কাকামণি তোমাকে দিবে না মনে হয়। তারপরে 5 মিনিট পরে আইসি বললো যে পুরি ভাজা হবে তারপরে দেবে। যাই হোক, তখন দিদিভাই ওর থেকে আমাকে একটা দিয়েছিলো যে তুই খাওয়া তো আগে শুরু কর তারপরে। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম এখন। এখন চলে আসছি পুরো দিদির বাড়ির সামনে। আর এই জায়গাটা না আমার আগের থেকেই চেনা বন্ধুরা, কারণ আমি যখন কলেজে পড়তাম, মানে আমি সেকেন্ড ইয়ারে উঠতে উঠতে আমার বিয়ে হয়ে যায়। তো বাংলা ম্যাডামের কাছে এখানে পড়তে আসতাম, মানে আমাদের কলেজের প্রফেসর ছিল চন্দ্রিমা ম্যাম, তো তার বাড়ি এখানে একদম পাশেই। যখন বাড়িটার থেকে বেরোবো তখন তোমাদের বিল্ডিংটা দেখাবো, দেখে নিও। তো এখন এই দিদির বাড়িতে ঢুকে গেলাম, তারপরে কিছুক্ষণ মানে আমি না একসাথে কথা বললে আটকাবো, যাই হোক কিছুক্ষণ বসে গল্প করে নিয়ে তারপরে দিদি কফি করে দিয়েছিল, মানে ভাত খাওয়ার কথা বলেছিল, কিন্তু যেহেতু আমার বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ ছিল, মানে আমরা যাবো জন্য আমার বাবা মা বলেছিল ওখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করতে, তো সেজন্য আর দিদির বাড়িতে খাওয়া হয়নি। দিদির বাড়িতে কফি, চিড়া ভাজা, বিস্কুট, চানাচুর, মানে অনেক কিছু দিয়েছিল। ভাত খাওয়ানোর জন্য একটার পর একটা এমনি কিছু দিয়েই যাচ্ছিলো। তো সেগুলো খেয়ে দিয়ে নিয়ে তারপরে একটু দিদিভাইয়ের সাথে গল্প করে, আর দিদিটাও না পান খায়, তো দিদিটাও মানে বললাম দিদি পান খাওয়াও, পান তো খেতেই হবে যেখানেই যাই। তো পান টান খেয়ে বেরিয়ে গেছিলাম, তারপর আমাদের বাড়ি গেছিলাম। তো গল্প করতে থাকি আর কি, তোমরা দেখো। আর দিদির বাড়িটাও তোমাদেরকে দেখাবো, এত সুন্দর না, মানে খুবই সুন্দর, মানে একদম অন্যরকম। আর ভেতরটা পুরো ঠান্ডা ঠান্ডা। কতগুলো বাড়ি দেখবে ভেতরটা পুরো কীরকম গরম গরম মনে হয় না, কিন্তু বাড়িটা না খুব ঠান্ডা, মানে খুব ভালো লাগছিল ভেতরে। আমি প্রথমবার গেলাম, বাড়িটা নতুন করেছে, এই ধরো 1-1.5 বছর মতো হলো। তো বাড়িটাও খুব সুন্দর, ঘরগুলোও সুন্দর, রান্নাঘরটাও সুন্দর করেছিল। আর দিদিভাইটা কফিটাও খুব ভালো বানিয়েছিল আজকে। আর তারপরে টোটোতে উঠে চলে গেলাম সোজা আমাদের বাড়িতে। তো মা বাবা বারবার ফোন করছিল, মানে আমি বললাম ভিডিওর শুরুতে আমার মরার আগে হরির নাম। তো আমার 6টায় উঠে বাড়ি থেকে 8:30টার মধ্যে বেরোনোর কথা ছিল, সেখানে আমি 7টায় উঠে বাড়ি থেকে 10টার সময় বেরোতে পারছি। তো বুঝতে পারছো তো আমি কতটা মানে তালে চলি, সময় মেনে কতটা চলি, বুঝতেই পারছো নিশ্চয়ই। তো যাই হোক, তো চলে গেলাম বাড়িতে। তো ওখানে মাকে আগের থেকে বলছিলাম যে বেশি কিছু রান্না করবা না, গল্প করব। তো যদিও 1 ঘন্টার বেশি থাকতে পারিনি বন্ধুরা। আমি 2:30টার সময় বাড়িতে, মানে আমি দিদিভাই আর রাই 2:30টার সময় আমার বাড়িতে ঢুকছি, 10 মিনিট বসে খাইতে বসছি, তারপর চলে গেছিলাম রাজবাড়িতে, কারণ 4টার থেকে 5টা অবধি ওখানে খোলা থাকে। 4টা থেকে 5টা অবধি বলছি কেন, মানে 5টা অবধি রাজবাড়ি খোলা থাকে। তো তারপরে আর লোক থাকতে দেয় না, সেজন্য তাড়াহুড়ো করে ওখানে খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম। এই যা মেনুটাই তো বলিনি, শুনে নাও। মানে প্রথমেই বলেছিলাম মাকে বেশি কিছু করতে না, তো বলেছিল মুসুর ডাল, তারপরে বেগুন ভাজা, মাছের ঝোল, বাঁধাকপি ঘন্ট, এই তো, আর কিছু না বন্ধুরা। তো তাড়াহুড়ো করে খেয়ে হাত মুখ ধুয়ে একটুখানি 10 মিনিট বসে পান খেয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম। তো তারপরে চলে গেছিলাম সোজা রাজবাড়িতে। তো আমরা বেরিয়ে ঠেরিয়ে যাই, তারপর রাজবাড়ির ভেতরে যখন ঢুকবো তখন আবার কথা বলছি, তোমরা দেখো। আমি খাওয়া দাওয়া করে তারপরে বেরোই, গেট দিয়ে তারপরে ঢুকে গেলাম।
তারপরে এখন তো আর এই পাশে টিকিট দেয় না, ডান পাশে একটা ঘর হয়েছে ওখানে টিকিট দেয়। আর দেখো কত লাইন, মানে কত লাইন বলতে 100 জন 200 জন সেটার কথা বলছি না, মানে এক জায়গায় ঢোকার সময় না এত মানে দেরি সহ্য হয় না বন্ধুরা, সেই জন্য বললাম যে কত লাইন। তারপরে দিদি ভাইয়ের রাইট সাইডে দাঁড়িয়েছিল, প্রথমে তো ব্যাগ চেক করে, তবে সেটা করে নিল, সেটা করাই উচিত, কারণ কোচবিহারের একটা ঐতিহ্য, যদি কোনো খারাপ কিছু হয় সেজন্য ওদের সেফটি মেনটেন ওদের তো করতেই হবে। রাজবাড়িতে ঢুকে গেছি এখন আমরা, চলো তোমাদেরকে দেখাই, যদি ভেতরের ঘরগুলো খোলা থাকে, কারণ এখন প্রায় 4টা বাজে, জানি না খোলা আছে কিনা, খোলা থাকলে যদি দেখাতে পারি চুপচুপ করে, কারণ ভেতরে ক্যামেরা জানি না, মনে হয় নেই, দেখাতে দেবে না, আগেও 2বার এসেছিলাম দেখাতে দেয়নি। তো বাড়ির থেকে বেরোনোর সময় আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ বেরোচ্ছিলাম, ব্যাগের মধ্যে ফোন ছিল, আর তাড়াহুড়ো করে বেরিয়েছি, এখানে 1 ঘন্টার বেশি থাকতে পারবো না, 5টার সময় বন্ধই হয়ে যাবে। তো চলো দেখতে থাকো, আমিও দেখি, তোমাদেরও দেখাই, কয়েকটা ছবি তুলে নিয়ে তারপরে একবারে বাড়ি যাওয়ার সময় তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা এখন রাজবাড়িটা দেখতে থাকো, আমিও ঘুরি, দেখি, তোমাদেরও দেখ। এই জায়গাটা এমনই একটা জায়গা না, তুমি যতবারই আসো তোমার মন ভরে না। তাই বলছি, যারা আমার ভিডিও দেখো, মানে প্রতিদিন দেখো কিন্তু রাজবাড়িতে কোনোদিনও আসোনি, তারা একবার না একবার অবশ্যই আসো বন্ধুরা, তোমাদের এত ভালো লাগবে, এখান থেকে যেতে ইচ্ছে করবে না। আমি ছোটোবেলার থেকে, আমার জন্ম তুফানগঞ্জে, আমার মা বাড়ি ওখানে হয়েছে, কিন্তু আমি কোচবিহারের মেয়ে, কোচবিহারে ছোটো থেকে বড় হয়েছি, পড়াশুনো ওখানে করেছি, বিয়ে হয়েছে দিনাটায়, কিন্তু মানে ছোটোর থেকে বড় হওয়ার মধ্যে আমি এই ধরো মাধ্যমিক দেওয়ার পরে প্রথমবার বোধহয় রাজবাড়িতে গিয়েছিলাম, ছোটোর থেকে একবারও যাইনি, তো মাধ্যমিক দেওয়ার পরে গেছিলাম, তো তোমার 2বার গেছিলাম, তারপর তোমাদের দাদাভাইয়ের সাথে গেছিলাম 2-3 বার, তো এই নিয়ে 7 কি 8বার আমি আসলাম। এত ভালো লাগে না, মানে এখান থেকে যেতে ইচ্ছে করে, তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো আমার আজকে কপালই খারাপ, কারণ প্রত্যেকটা জায়গায় আমি যেখানেই ভিডিও অন করছি সেখানেই বকা খাচ্ছি। বর্ধমান বাড়িতেও পুজো দেওয়ার সময় তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, কারণ পুলিশ কাকুর কাছে বকা খেয়েছিলাম। এখানে বাইরেটা ভিডিও করতে দেয়, তোমরা বাইরেটা তোমাদের সাথে শেয়ার করবো, ভেতরটাও কিছুটা দেখাতে পারবো, কিন্তু মাঝখানে একটা ঘরের ভিতরে ওদের যেহেতু জিনিসপত্র রাখা থাকে, তো সেখানে ভিডিও করার সময় আমি বকা খেয়েছি, আবার ভিডিও বন্ধ করুন এমন করে বলছিল, মানে গার্ড কাকুগুলো যে থাকে না সেখানে বসে থাকে, মানে দরজার বাইরে ঘরগুলো যে খোলে, সব ঘর তো খোলে না এখন, ওই 4-5টা ঘর মতো খোলা থাকে, তো ঘরের ভিতরের জিনিসগুলো যে ভিডিও করতে দেয় না, আমি সেটা কীভাবে বুঝবো বলো, বাইরে থেকে করে ঢুকছিলাম, কিছু বলছিল না, আমি ভেবেছি যে হয়তো ভেতরেও করতে দেবে, তো ভেতরে তো করতে দেয়নি, তো কিছুটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি, বেশি মানে। আর একটা বোধহয় ছবি তুলেছিলাম ওই রাজ পরিবারের চামচের, তো সেটাই শেয়ার করতে পারবো, আর কিছু পারিনি বন্ধুরা। ওই ভেতরটার মানে বাইরে থেকে ঢোকা, ভেতরের কিছুটা, আর ওই 1-2 মানে একটা ঘরের হাফ, তো যাই হোক মনটাও খারাপ হয়ে গেল। তো আর কি করব, করতে দেয় না শ্যুট ওদের, হয়তো মানে দেখো কোচবিহারের এত বড় একটা জিনিস, এত লোক দেখতে আসে, তো ওদের হয়তো কোনো নিশ্চয়ই ব্যাপার আছে, সেজন্য ভিডিও করা অ্যালাউ নেই, তো ওদের উপরে তো আমি আর যেতে পারবো না, সেজন্য করতেও পারিনি। তো যতটুকু দেখেছি তোমাদের সাথেও শেয়ার করেছি, তো তোমরা সেতটুকু তোমরা ততটুকুই দেখো, তারপরে আর কি ছবি তুলে নেব। মানে এখানে 1 ঘন্টা ছিলাম, ওই ভেতরে এই 20 মিনিট মতো ছিলাম, বাকি 40 মিনিট বাইরেই ছবি তুলেছিলাম। আমার ভাস্তিটা তো প্রায় 80টার 50 থেকে 80টা বেশি হবে, 60-70টা ছবি তুলেছে, আমি আর দিদিভাইও কম যায়নি আজকে, আমরাও 30-40টার মতো ছবি তুলেছিলাম। তো ভালো জায়গায় গেলে তো মোবাইলেই থাকে বলো স্মৃতিগুলো, ওই যাবে চলে আসবে, ওই জায়গাটা তো আর সবসময় থাকতে পারবে না, ওটা সময়সীমা, মানে সময়ের মধ্যে ঢুকে বেরোতে হয়, তো তার জন্যই এখন সবাই ফোনেই সব কিছু স্মৃতিবন্দি করে রাখে, তো আমিও তাই রাখি। কয়েকটা ছবি লাস্টে দিয়ে দেবো, দেখে নিও। তো দেখেছো কত বক করি আমি, তো তোমরা দেখতে থাকো, আমি একটু পরে তোমাদের সাথে কথা বলছি, আর যতটুকু আমি পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি ততটুকুই দেখো, ভিডিওটা কেউ স্কিপ করো না। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো বন্ধুরা, আমি বারবার তোমাদেরকে বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, তোমরা আমার ভিডিও দেখো কিন্তু ভিডিও লাইক করো না। ভিডিও কেন লাইক করো না বন্ধুরা, ভিডিও দেখো, ভালো লাগে জন্যই দেখো, কিন্তু লাইক করো না, কেন লাইক করো না আমি বুঝি না, লাইক করবে কেন, লাইক করো না, প্লিজ লাইক করো বন্ধুরা। আর ভালো যদি লাগে একটা কমেন্ট করে দিও, একটা কমেন্ট করতে আর কতক্ষণ লাগে বলো, আমার ভিডিও 10-15 মিনিট ধরে তোমরা দেখো, কিন্তু একটা কমেন্ট করতে কতক্ষণ লাগে, 2 সেকেন্ড, একটা লাইক করতে, লাইকটা তো পুরো ফ্রি, কেন করো না বন্ধুরা,
তো এই ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করো বন্ধুরা, প্লিজ লাইক করো, তাহলে আমি বুঝবো যে তোমরা আমাকে সত্যি সত্যি ভালোবাসার জন্য আমি এতটা উঠতে পারছি, নাহলে পারতাম না। এইভাবে আমাকে পাশে থেকে আমাকে সাপোর্ট করো। না, আমি ভিডিও শেষ করছি না, আমি ভুলে গিয়েছিলাম, আমি লাস্টে যেটা বলি সেটা বলা শুরু করে দিয়েছি। যাই হোক, আমার ভিডিওগুলো প্লিজ লাইক করো, এখন থেকে দেখবে, সাথে একটা লাইকও করবে, কারণ আমি তোমাদের জন্য ভিডিওগুলো করি, এডিট করি রাত জেগে জেগে, শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্যই। তো প্লিজ ভিডিওগুলো লাইক করে দিও। আমি যখনই ক্যামেরা হাতে নিই, আগে তো ব্লগিং তো এই 8-9 মাস হলো শুরু করেছি, তো রাইভাবে কাকিমণি বোধহয় ছবি তুলতেছে, তো পোজ দেওয়া শুরু করে, তারপর দেখে যখন ভিডিও করতেছি ওনার সরে যায়। তাই আমি বলি, তুই এত সুন্দর, তুই ক্যামেরায় আসতে লজ্জা পেস কেন? বলে, না আমি ভিডিওতে আসবো না কাকিমণি, আমার ভালো লাগে না। তো ভালো লাগে না ওর জন্য ওকে জোরও করি না, তো আজকে অনেকটা ভিডিওতেই ও আছে, তো আর কি করা যাবে, লজ্জা পায়, ওই জন্য আসতে চায় না, কিন্তু ছবি তুলতে খুব ভালোবাসে, তো মজা করে খুব ছবি তুলেছিল। তো এই তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, বাইরে গিয়ে কয়েকটা ছবি তুলবো, তারপরে বেল বেজে গেছিলো অলরেডি একটা। এখন আমরা বেরিয়ে যাচ্ছি বন্ধুরা, কারণ রাজবাড়িতে বেরোনোর সময় বেল দেয়, তো দুবার অলরেডি বেল বেজে গেছে, তো সবাই ফটো তোলার, তাহলে কেউই আর বেরোতে চাচ্ছে না। আমরাও যেহেতু আমার এখন বিয়ে হয়ে গেছে, দিনাটায় থাকি, আবার কবে আসবো না আসবো, সেজন্য আমরাও দেরি করছিলাম। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, মানে বাস স্ট্যান্ডে যাবো, তারপর বাসে উঠবো। তো চলো বাসে উঠি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তারপরে বেরোনোর পরে রাইনা খুব ফুচকা খাইতে ভালোবাসে, মানে ও যদি কারো কাছে কিছু খাইতেও চায়, খালি ফুচকাই খাইতে চায়। তো প্রথম থেকে বলে রাখছিলো ফুচকা খাবে, সেজন্য ফুচকা খাই নিলাম। তারপরে যেহেতু 10 মিনিট হাঁটলেই বাস স্ট্যান্ড, তাই আর টোটোতে উঠলাম না বন্ধুরা, উঠলেই আবার 15 টাকা লাগবে। তো হেঁটেই যাচ্ছিলাম, কারণ ভাত খাইয়ে চলে আসছিলাম, সাথে সাথে খাবারটাও তো হজম হবে, সেজন্য হেঁটে গেছিলাম। তো যাওয়ার পরে আইসক্রিমও কিনে নিলাম। তারপর জানো, বাসের জন্য আজকে 1 ঘন্টা দাঁড়াইছিলাম, তাও বাস পাচ্ছিলাম না। লাস্টে 1.5 ঘন্টা পার হওয়ার পরে বাস আসলো, আর এত মানে খারাপ লাগছিল শরীর, হাত পা পুরো ব্যথা করছিল দাঁড়িয়ে থাকতে থাকতে। তারপরে বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পরে আর ভিডিও করার এনার্জি পাই নাই, মোবাইলের চার্জও পুরো শেষ হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আরেকবার বললাম কথাটা, অবশ্যই একটা কমেন্ট করে দিও, ফ্রেন্ডস বন্ধুদের সাথে ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করো। তো আর কি, ব্লগটা এই পর্যন্তই, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো আসি, টাটা বাই বাই, টেক কেয়ার। তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, সুস্থ থেকো, আর সবার জন্য খুব খুব ভালোবাসা। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা বাই বাই, গুড নাইট। এই গুড নাইট আমি তো সকালে পোস্ট করব, গুড মর্নিং।